এলো খুশির ঈদ, কাল পবিত্র ঈদ উল ফিতর। দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। উৎসবের অপেক্ষায় দেশ, প্রস্তুত ঈদগাহ ময়দান। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে নিরাপত্তা বলয় থাকবে। কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। গতবারের থেকে এবারে ডাবল থেকে ডাবল আর আইন শৃঙ্খলা বাহিনী ওরকমভাবে কাজ করতে আছে না। ঈদের বাজার খুবই মন্দা গেছে ভাই, কারণ ছুটি বেশি দিন আর যাত্রী ভাইয়া ভেঙে চলে গেছে। আসছি, টিকিট পেয়ে গেছি, বাট দ্য থিং ইজ দ্যাট বাস নাই। ভাঙা ছুটি হতে মানে আসতে ধীরে গেছে, রিল্যাক্সে। প্রচুর পরিমাণ গাড়ি আছে টার্মিনালে, কিন্তু ওই পরিমাণ যাত্রী নাই। সারা রাস্তা অতটা জ্যাম হয় না, তারপর টোল প্লাজা জ্যাম নাই, এই জন্য আরেকটু ভালো লাগতেছে। ঈদ মোবারক সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ৮ বছর পর মা ছেলের একসঙ্গে ঈদ উদযাপন। লন্ডনে তারেক রহমানের নামাজ আদায়। এপ্রিলে দেশে ফিরতে পারেন বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। ব্রিফিংয়ে প্রেস উইং। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। ফাঁকা ঢাকায়ও গরমের তেজ, বইছে মাঝারি তাপপ্রবাহ। কাল থেকে 2 দিন কম থাকার পূর্বাভাস। 2 এপ্রিলের পর আবারও বাড়বে তাপমাত্রা। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যায় চাঁদ দেখা যায়। এর আগে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা 6:30টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। দেশটিতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চলছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, যে মিটিং অর্থাৎ যে সভা চলেছে উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আফম খালিদ হোসেন তিনি বসেছেন এবং এখানে যেই আনুষ্ঠানিক যেই তিনি ব্রিফিং করবেন এবং এই সিয়াম সাধনার যে ত্যাগ, যেই ক্ষমা এবং সংযমের যে শিক্ষা মানুষ পেয়েছেন এই 1 মাস সিয়াম সাধনা থেকে, সেই সংযম যেন তারা কাজে লাগান, এটি তারা বারবার করে বলছেন। সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাব। এই কমিটির ঘোষণাপত্র আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সভাপতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন মহোদয় এখনই ঘোষণাপত্র পাঠ করবেন। প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 29শে রমজান 1446 হিজরি, 16 চৈত্র 1431 বঙ্গাব্দ, 30 মার্চ 2025 খ্রিস্টাব্দ, রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31শে মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31শে মার্চ
2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সরাসরি ব্রিফিংয়ে যুক্ত ছিলাম ইসলাম ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসার পাশের স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে বিএনপির শত শত নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদের নামাজে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা M A মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈসর M আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহ আলম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা M A মালেক বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা চলতেছে, তো এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় এখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফেরত যাওয়ার একটি পরিবেশ সৃষ্টি হবে। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় 3 মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী সানভীর রূপল এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন জুম্মান সাদিক জাভলিন। প্রথমেই যাচ্ছি সানভীর রূপলের কাছে। রূপল, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, অর্থাৎ আগামীকাল ঈদের শুভেচ্ছা এবং সেই
সাথে ঈদের শেষ মুহূর্তের যাত্রার সঙ্গী হচ্ছেন যাত্রীরা এবং আনন্দঘন মুহূর্তের দিয়েই তারা এই যাত্রা শেষ মুহূর্তের যাত্রা করতে পারছেন। অর্থাৎ উপচে পড়া যে ভিড়, সেই ভিড় এবার পুরোদমে লক্ষ্য করা যায়নি। অর্থাৎ ভেঙে ভেঙে প্রতিদিনই কিছু না কিছু লোক গেছে। গতকালকেই সবচেয়ে বেশি চাপ ছিল, আজকে শেষ মুহূর্তে এসে সন্ধ্যার পরে নাগাদ কিছুটা চাপ বেড়েছে, তবে সেই চাপ একদম ঠাসাঠাসি অবস্থা সেরকম বলা চলে না। তবে সব কয়টি লঞ্চেই তাদের পর্যাপ্ত যাত্রী আছে, এখনও লঞ্চগুলো ছাড়ার অপেক্ষা আছে এবং লঞ্চগুলো যতটুকু পারছে শেষ মুহূর্তের যাত্রী যারা আসছেন তাদেরকে সবাইকে নিয়েই শেষ যাত্রাটি তারা করতে চাচ্ছেন, যার ফলে অপেক্ষমান এই লঞ্চগুলো শেষ দিকে এসে কেবিনগুলো আগেই বুকিং হয়ে গেছে, তবে এখনও ডেকের যাত্রী কোথাও কোথাও উঠছে এবং আগামী এবারের ঈদ যাত্রাটি যেমন স্বস্তির মধ্যে কেটেছে, তেমনি যাত্রীরা বলছেন যে প্রতি বছরই যেন এরকম ব্যবস্থাপনা থাকে এবং ঈদের যাত্রা যাতে সুন্দরভাবে করতে পারে এবং ফেরার পথেও যাতে কোনো রকমের অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে না হয় সেজন্য আগে থেকেই তারা প্রস্তুতি নিতে বলছেন। তো এখন পর্যন্ত সদরঘাটের লঞ্চ যাতায়াত স্বাভাবিক আছে, শিডিউল বিপর্যয় নেই, যাত্রীরাও বেশ স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। এই ছিল ঈদ যাত্রার সবশেষ তথ্য। চলে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। দেখা গেছে এবং জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, নিশ্চিত করেছে যে আগামীকালকে ঈদ মোবারক সবাইকে। দ্বিতীয়ত এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনের যেই চিত্র সেটি কিন্তু ঈদের বা চাঁদ রাতের ঈদযাত্রা তো নয়, একেবারে সাধারণ সময়ের চাইতেও অনেক বেশি ফাঁকা মনে হচ্ছে স্টেশনটি। এই স্টেশনে কিন্তু সাধারণ সময়েও এর চাইতে বেশি লোক সমাগম থাকে এই সময়টাতে। চিন্তা করলে যদি আপনি অফিসের পরবর্তী সন্ধ্যা থেকে রাত 8-9টা পর্যন্ত এই স্টেশনে একটা চাপ থাকে। আমরা কমিউটার ট্রেনগুলো দেখছি, বিশেষ করে নরসিংদী সহ অন্যান্য যে কমিউটার ট্রেন যাচ্ছে কাছাকাছির যেই গন্তব্যে, সেগুলো কিন্তু একেবারেই ফাঁকা ছিল। এছাড়া যেই এক্সপ্রেস ট্রেন যেগুলো আসছে আন্তনগর, সেগুলোতে কিছুটা লোক সমাগম আছে। দু একটি ট্রেন বাদে বেশিরভাগ ট্রেনেই কিন্তু আমরা দেখছি যে কোচের মোটামুটিভাবে 20% আসন ফাঁকা রয়েছে। বিকেল থেকে এখনও পর্যন্ত মাত্র 2টি ট্রেন আমরা এমন দেখেছি, একটি চট্টগ্রামের এবং একটি জামালপুরের একটি ট্রেন। এই দুটি ট্রেনে শুধুমাত্র আমরা দেখেছি যে সেটি আসন সংখ্যা পূরণ করে এর চাইতে বেশি স্ট্যান্ডিং টিকিটে কিছু যাত্রী দাঁড়িয়ে গেছে। এছাড়াও কিন্তু এখনও বেশ কিছু আন্তনগর ট্রেন, বিশেষ করে কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতজন এক্সপ্রেস সহ চিত্র এক্সপ্রেস, লালমুড়ি এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু শিডিউল করা আছে। এই ট্রেনগুলো ধীরে ধীরে আসবে। তবে যেভাবে যাত্রীরা এখানে যে উপস্থিতি রয়েছে তাতে করে মনে যেটি হচ্ছে যে আসলে বেশিরভাগ যাত্রীরা কিন্তু ইতোমধ্যেই ঘরে ফিরেছে। অর্থাৎ শেষ দিনে কিন্তু আমরা দেখছি শেষ মুহূর্তে সে একেবারেই ট্রেনে কোনো যাত্রীর চাপ একেবারেই নেই। তো এই ছিল এখনো পর্যন্ত বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদ যাত্রায় ট্রেনের সবশেষ খবর। ঈদ যাত্রার খবর জানছিলাম সরাসরি বিমানবন্দর রেল স্টেশন এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান তারা। 4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিংয়ের মধ্যে। ডক্টর ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা ঐতিহাসিক মিটিং হয়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি।
মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-র বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন নগরবাসী। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতান সবখানে রয়েছে ক্রেতার আনাগোনা। রোজার শেষ দিকে এসে ভিড় না থাকায় স্বস্তিতেই চলছে কেনাকাটা। যদিও বেশিরভাগ ক্রেতারাই কিনছেন কসমেটিক্স, জুয়েলারি ও ঘর সাজানোর অনুষঙ্গ। বিক্রেতারা বলছেন শেষ সময় গত 2-3 দিন ক্রেতাদের চাপ কিছুটা থাকলেও রোববার তা একেবারেই কমে এসেছে। তবে গত কয়েকদিন ধরে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে নগরীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান। দেশের বাইরের খবর। মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন জানায় হামাসের হাতে জিম্মি বাকি 24 ইসরায়েলিকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার কিছু অংশ উপস্থিত থাকবে আইডিএফের সেনারা। এদিকে পবিত্র ঈদুল ফিতরেও মাঝেও উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে 5 শিশুসহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে স্থল অভিযান শুরু হয়েছে লাইফলাইন খ্যাত রাফায়ও। অন্যদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা এবং সানা শহরে একের পর এক বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।